যে এই প্রতিদিনে যে অগ্নিকাণ্ডের ঘটনা, যে সেখানে যে চারজন শ্রমিক কে আক্রমণ করা হয়, আক্রমণের ফলে দুইজন শ্রমিক মারা যায় এবং দুইজন এখনো ক্রিটিক্যাল অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সেই মামলায়, সেই ঘটনায় আমরা আপনাদেরকে পূর্বে জানিয়েছি যে আমরা সেখানে তিনটি মামলা রুজু করি। একটি হচ্ছে মার্ডার, হত্যা মামলা, একটি পুলিশের কাজে বাধা দানের জন্য মামলা, আর একটি হচ্ছে মন্দিরের অগ্নিকাণ্ডের। দক্ষ পুলিশ কর্মকর্তা এই তিনটি মামলার তদন্ত কার্য দিই আমরা, এবং তারা ঘটনার শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিনিয়ত এই মামলা তদন্ত কাজে ব্যস্ত থাকে। এবং এই ঘটনায় আমরা এই পর্যন্ত 12 জন আসামিকে আমরা গ্রেফতার করি। আপনাদেরকে আবার বলতেছি, এই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা এই পর্যন্ত 12 জন আসামিকে আমরা শনাক্ত করে গ্রেফতার করি। এর ভিতরে চারজনকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে সোপর্দ করি, যাদের ভিতরে 2 জন নিজেদেরকে জড়িয়ে এই ঘটনার কথা স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেয়। এটা হচ্ছে আমাদের অন্যতম একটা সফলতা এই মামলা তদন্তের ক্ষেত্রে। এরপর আমরা আজকেও আরো 8 জনকে এই মামলায় জড়িত বলে আমরা গ্রেফতার করি, যাদেরকে আগামীকাল আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। সুতরাং আপনারা বুঝতে পারছেন, এই স্বল্প সময়ের ভিতরে আমরা 12 জন অপরাধীকে এই হত্যা মামলায় আমরা গ্রেফতার করতে সক্ষম হই, এবং অনেকেই আমরা শনাক্ত করি যারা, আপনারা জানেন যে ওই এলাকার পুরুষ এখন অনেক কম। আমাদের প্রতিনিয়ত অভিযান চলমান এবং আমরা অনেককে শনাক্ত করি এবং অনেকে আমাদের নজরদারির মধ্যে রয়েছে, এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা হয়তো তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। সুতরাং এই এত উল্লেখযোগ্য সফলতা আমি বলবো যে মামলা আমরা আসামিদেরকে শনাক্ত করি, শনাক্ত করে 164 ধারা জবানবন্দি গ্রহণ করে এরপরে প্রায় 12 জনকে আসামিকে আমরা গ্রেফতার করি। সুতরাং এই মামলায় মানুষ উত্তেজিত হওয়ার মতো, যে পুলিশের অবহেলার মতো কোনো বিষয় এটা এখানে নেই। যদি কেউ বলে থাকে সেটা একান্তই অসত্য কথা হবে এবং উদ্দেশ্য প্রণীত কথা হবে বলে মনে করি আমি। আপনারা বলেছেন যে এই মামলার চেয়ারম্যান এবং মেম্বারকে আপনারা এই আমরা কিভাবে দেখছি বাকি, হ্যাঁ, আপনারা যে ভিডিও দেখেছেন সেই ভিডিওটি আমরাও দেখি, আমাদের কাছে সেটা মামলার আলামত হিসেবে আমরা গ্রহণ করি, এবং আমরা সেই ভিডিওতে যারা যারা ছিল আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালকে আমরা তার নাম শনাক্ত করি, যার ভিতরে আমরা 2 জনকে অলরেডি আমরা গ্রেফতারও করি সেই ভিডিও দেখে, এবং বাকি সবাই পলাতক আছে। সেই ভিডিওর ভিতরে ডুমা ইউনিয়নের চেয়ারম্যানে আমরা দেখতে পাই এবং মেম্বারকেও দেখতে পাই ওই কৃষ্ণনগর গ্রামে। তারা এখন পলাতক আছে, আমরা তাদেরকে খুঁজতেছি, যে কোনো সময় আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। তাদেরকে মানে 164 যারা দিচ্ছে তারা আসলে কারণটা কি বলেছে, মানে পিটানোর কারণটা আসলে কি ছিল? এই মন্দিরে আগুন দেয় না অন্য কিছু? পিটানোর আগুন, তারা ওই সময় যারা ঘটনা, তারা একটা মিড টাইমে আর কি ওখানে যায়, যারা 164 করে, তারা জানিয়েছে যে তারা যখন ওখানে পৌঁছায় তখন শ্রমিকরা স্কুল ঘুরেছিল। স্কুলে থাকা তাদের সামনে অনেকেই তাদেরকে মারধর করে, অনেকে ইট মারে, এবং অনেকের নামই তারা আমাদেরকে কাছে বলে। কিন্তু ভিডিওতে তারা যে তাদের প্রহারের বিষয়গুলো এখানে স্পষ্ট আপনি আসেনি, অর্থাৎ তারা নিজেরা প্রহার করেনি, কিন্তু এখানে তাদের অবস্থান ছিল। তো এই তারা কারণ হিসেবে একটাই জিনিস বলছে, তারাও শুনছে যে এখানে আগুন লাগছে, কিন্তু শ্রমিকরা যে আগুন দিচ্ছে এরকম কেউ দেখেনি, এটা বলেনি। বাট তাদের সে সন্দেহ করে শ্রমিকদেরকে ওখানে বেঁধে রাখা হয়, এবং এই কথা শোনার পরে তারা বাজারে ছিল, বাজার থেকে ঘটনাস্থলে এসে হাজির হয়।